যে কথা কেউ কখনো বলেনি সে কথা আজ শুনেছি, সেটা ভালোও লেগেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন সোজা সাপটা কথা বলে দিয়েছেন, কেউ পুলিশকে আর আগের মতো ব্যবহার করতে পারবেন না, পুলিশ আগের মতো কথা শুনবে না। এবং যারা সংবাদ প্রচার করেছেন অসত্য সংবাদ, তাদের মালিকদেরও বিচার হওয়া উচিত। এদেশ আর আগের ধ্যান ধারণায় চলবে না। আমি ক্ষমতায় থাকতে আসিনি, আমি কোনো পলিটিক্যাল লোক নই। আমি একদিন থাকি আর 1 ঘন্টা থাকি, আমি আমার কাজ করে যাব। আপনারা বিগত দিনেও অবগত আছেন, আমি যখন নির্বাচন কমিশনে ছিলাম, আমি যা বলেছি আমি তাই করেছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো সাধারণ আমজনতাও নই, আমি একজন ফৌজি, গর্বের সহিত বললেন এম সাখাওয়াত সাহেব। এবং নিজের কর্ম পরিকল্পনা তুলে ধরলেন গণমাধ্যমের মাধ্যমে। এবং তিনি একই সাথে গণমাধ্যমকে হুঁশিয়ার করে দিয়েছেন, অতীতের মতো যেন ভবিষ্যতে বা বর্তমানে আর না ঘটে। এবং তিনি পুলিশ বাহিনীকে একটি এমন বাহিনীতে রূপান্তরিত করবেন, যে বাহিনী শুধু জনকল্যাণের সেবাই করবে, কারো তাবেদার বাহিনী হয়ে থাকবে না। আসলে ব্যক্তি হিসাবে তিনি অনেক ভালো মানুষ, আর তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। লোকটি যেটা বলেছেন, আশা করি উনি এটা করে দেখিয়ে দিতে পারবেন। আর এখন যে সমস্ত কথায় যারাই যা বলছেন, স্টুডেন্ট পাওয়ারের উপর ভর করিয়ে বলছেন। আর স্টুডেন্ট পাওয়ার যতদিন পর্যন্ত এদেশে ন্যায় এবং নিষ্ঠার সাথে থাকবে, আশা করি এদেশে শান্তি, অফুরন্ত শান্তি বয়ে নিয়ে আসবে। আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম একটা ভিডিওতে, যে বাংলাদেশের যে সমস্ত জায়গায় এখন সরকারি নিয়োগ হবে, সেটা হোক সিভিল ডিফেন্স, প্রশাসন, সব জায়গাতেই যে সমস্ত স্টুডেন্টরা আছে, সাধারণ, তাদের কোনো দলীয় পরিচয় নেই, যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল, তারাই সেখানে চাকরিতে বহাল হবে। কারণ তাদের হাতেই দেশ নিরাপদ বলে বিশ্বাস করে ছাত্র এবং জনতা। ইতিমধ্যেই 2জন ছাত্র 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে। তারা যেভাবে সরকারেও আছেন, তারা বহাল শক্তি নিয়ে মাঠেও আছেন। এই শক্তি মানুষের কল্যাণ এবং উপকার্থে অবশ্যই খুব ভালো একটা দিক নির্দেশনা বা একটা পথ নিয়ে আসবে। এই 15ই আগস্টে বাংলাদেশে হয়তো কোনো সহিংসতা খুব ভালো করে ঘটানোর একটা পরিকল্পনা ভারতপন্থীদের আছে, অথচ আমরা এটা নিয়ে এখনই ভাবনা চিন্তা না করে বসে আছি। তাই সবাইকে সজাগ থাকার চেষ্টা করুন, এবং সবাই সজাগ থাকুন নিজ নিজ জায়গা থেকে। কোনোভাবেই যেন আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল দ্বারা দেশের শান্তি শৃঙ্খলা অবনতি ঘটতে না পারে। সাখাওয়াত হোসেন আরও একটি কথা বলেছেন, চাঁদাবাজদেরকে যেখানে পাবেন সেখানেই ধরবেন, ধরে আমাদেরকে খবর দিবেন, আমরা ব্যবস্থা নিব। আর যদি আমি বলি পাবলিককে ধরে, চাঁদাবাজদেরকে ধরে পাবলিক পা ভেঙে দিবে, তাহলে সেটাও কিন্তু করবে। কাজেই চাঁদাবাজি বন্ধ করেন। হয়তো এখন শুরু করেছেন, আমি শুনেছি ইতিমধ্যেই কারওয়ান বাজারে করেছেন, 2-1 দিন করতেছেন, করেন। এরপর আর এই সুযোগ আপনাদেরকে ছাত্র জনতা দিবে না। সুন্দর কথা বলেছেন। এরকম ব্যক্তিত্বই বাংলাদেশের গভর্নমেন্টে থাকা উচিত, সৎ এবং ন্যায়পরায়ণ এবং নিষ্ঠার সাথে। যাদের রাজনৈতিক কোনো ছত্রছায়া নেই, তারা সর্বদাই ভালো করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।